ইতিমধ্যেই বাংলা জুড়ে বসন্তের আগমন হয়ে গেছে, আর বসন্তের আগমনী বার্তা বয়ে এনেছে রুদ্রপলাশ ও শিমুল। এই গ্রাম বাংলায় একটা জীবনকে উপভোগ করতে আপনার আলটিমেট ডেস্টিনেশন হোক এই জায়গাটা। নদী, জঙ্গল, ইতিহাসের মেলবন্ধনে এই জায়গাটা অসাধারণ হতে পারে আপনার জন্য। তাই দেরি না করে পুরো ব্লগটা দেখতে থাকুন বন্ধুরা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। ইতিহাসের কালের গর্ভে যেতে বসেছে এই রাজবাড়ি। আমি তো খালি পায়ে চলে এলাম, যেহেতু রাজবাড়িতে প্রবেশ খালি পায়ে করতে হবে জুতো খুলে, যেহেতু দুর্গা দালান আছে। চলে এলাম গোল ঘরে। এই কটেজটি হচ্ছে সব থেকে বেস্ট কটেজ। এই ওয়াশরুমের বাইরেটায় দেখুন কি সুন্দরভাবে শিল্পকর্ম এখানে করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি আছি গড় জঙ্গলে। আমার বাড়ির খুব কাছেই এই জায়গাটা 5 থেকে 7 কিলোমিটার দূরে একটা নতুন জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি। বন্ধুরা সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর এই জায়গাটা আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সমস্ত তথ্য আমার এই চ্যানেলে আমি শেয়ার করব। তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর এর আগে আমি এই জায়গাটা দেখিয়েছিলাম আমার সতীপীঠ অট্টহাস যাওয়ার সময়। তো আমার বাড়ির খুব কাছেই বলে এই জায়গাটা দেখানো হয়নি, দেখাবো করে দেখানো হয়নি। তো আপনারা দেখুন এবং আপনাদের আশা করি ভালো লাগবে। আর যারা একটু সংস্কৃতি চর্চা করেন, যারা নাট্য ব্যক্তিত্বদের সম্বন্ধে একটু জানতে চান, বা নাট্য কর্মশালা যেখানে হচ্ছে, তো এই জায়গাটা সেই সঙ্গেও একটু যুক্ত। আর এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেমন বসন্তে হোলি বা দোল উৎসব হয় এখানে। আর দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয় এবং বাউল উৎসব হয় বিভিন্ন সময়। তো বন্ধুরা সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর ব্লগটাকে পুরোটা দেখতে থাকুন। বন্ধুরা এই জায়গাটা হলো মলানদিঘি মোড়। এই মলানদিঘি মোড় থেকে ডান দিকে যেতে হবে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দুর্গাপুরের মুচিপাড়া থেকে আসছে। মুচিপাড়া থেকে এই রোডটা চলে আসছে মলানদিঘি, আর সোজা চলে যাচ্ছে শিবপুর, অজয়ঘাট, জয়দেব কেদুলি। যদি যেতে চান ওইদিকে যেতে পারবেন। আর ডান দিকে আপনাদের ঘুরতে হবে। থিয়েটার রিসর্ট যদি যেতে চান, তেপান্তর থিয়েটার ভিলেজ যদি যেতে চান, ডান দিকে ঘুরতে হবে এই রাইট সাইডে। এই আর উল্টো দিকেই মলানদিঘি থানা, এই ডান দিকে ঘুরে যেতে হবে। বন্ধুরা এটা হলো 11 মাইল বাস স্ট্যান্ড। 11 মাইল বাস স্ট্যান্ডে আপনারা এখান থেকে বাঁ দিকে ঘুরতে হবে, এই লেফট সাইডে ঘুরতে হবে। এই দেখতে পাচ্ছেন 11 মাইল বাস স্ট্যান্ড। এই দেখুন দোকানগুলোতেও লেখা আছে 11 মাইল বাস স্ট্যান্ড। আর এইখানে টোটো দাঁড়িয়ে আছে, বেশ কিছু টোটো স্ট্যান্ড, টোটো পেয়ে যাবেন। এই যে রাস্তাটা চলে যাচ্ছে ইলামবাজার, অজয় নদী পার করে ইলামবাজার। আর আমি যেদিক দিয়ে এলাম, এই রাস্তাটা, এটা পানাগড়ের দিক থেকে আসছে। এটা এফকন রোড, স্টেট হাইওয়ে এফকন রোড। তো আপনারা এই দেখুন একটা বাস আসছে, এটা সম্ভবত সিউড়ি বা বোলপুর থেকে আসছে ইলামবাজার হয়ে। এখানে বাস দাঁড়াবে। বাসে যারা আসবেন অবশ্যই এখান দিয়ে আসতে পারেন, এখানে টোটো করে চলে যেতে পারবেন। টোটো করে এখান থেকে দূরত্ব 3 কিলোমিটার। আমি যেখানে যাচ্ছি থাম্বনেল দেখে বোধহয় হয়তো বুঝেই গেছেন, আমি ডিটেলস আপনাদের শেয়ার করে দিচ্ছি। তাও এখানে আমরা এটিএমও পেয়ে যাবেন। আপনারা টোটোর জন্য শ্রীকান্ত দার সাথে যোগাযোগ করতে পারেন, উনি পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দেবেন টোটোতে করে। তো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা যোগাযোগ করতে পারেন। মৈত্রী পরোটা অ্যান্ড ফাস্টফুড, এখানে চাউমিন, কোল্ড ড্রিঙ্কস সবই পাবেন, চা পাবেন। ভাইয়ের নাম কি? শুভ মৈত্র। শুভ মৈত্র, আচ্ছা। এখানে চাউমিন টাউমিন সন্ধ্যাবেলায়
সব সকালবেলায় সব সময় হয় নাকি এটা? না সকালে সন্ধ্যেবেলা হয়? আর সকালে লাচ্চা পরোটা নেই, শেষ হয়ে গেছে নাকি আজকে? হ্যাঁ। আচ্ছা, 11 মাইল বাস স্ট্যান্ডে এই বাসগুলি এখানেই দাঁড়ায়। তো এখানে আপনারা ব্রেকফাস্ট চা খেয়ে নিতে পারবেন। ব্রেকফাস্ট করবো এখন খাবো ব্রেড অমলেট। ব্রেকফাস্ট ও চা পান করে বেরিয়ে গেলাম এখান থেকে। এই বাঁ দিকে ঘুরে যাব আমি, বাঁ দিক থেকে ঘুরতে হবে, বাঁ দিক থেকে 3 কিলোমিটার। এখানে টোটো স্ট্যান্ড আছে, মিষ্টির দোকান আছে, ফলের দোকান আছে, ওষুধের দোকান আছে, এটিএম আছে, সব কিছুই আছে এখানে। এটা বনকাটি রোড। এই চলে এলাম তেপান্ত থিয়েটার ভিলেজের কাছাকাছি। এই বোর্ডটা আপনারা দেখতে পাবেন। আর এইখানে একটি জল ট্যাঙ্কি নির্মাণ হচ্ছে, শ্যামবাজার জল সরবরাহ প্রকল্প এটা। তো এইখান দিয়ে এই মাটির রাস্তা আছে, চওড়া আছে যদিও, সব ধরনের গাড়ি চলে আসবে। তো এইখানে একটি স্কুল আছে, এই স্কুলটা পেরিয়েই আপনাদের আসতে হবে। চলে এসেছি তেপান্ত থিয়েটার ভিলেজের কাছাকাছি। দেখুন এখানে বোর্ডটা দেখতে পাবেন আপনারা, এই তেপান্ত থিয়েটার ভিলেজ। ডান দিকে যেতে হবে, এই দিক দিয়ে, এইখান দিয়ে ডান দিকে যেতে হবে, এই হলো রাস্তা। বন্ধুরা চলে এসেছি তেপান্ত থিয়েটার ভিলেজে। তেপান্ত থিয়েটার ভিলেজ রিসর্ট একটি অসাধারণ প্রাকৃতিক পরিবেশে পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকে আর বনকাটি পঞ্চায়েতে, যেটি বোলপুর থেকে দূরত্ব 22 থেকে 23 কিলোমিটার এবং দুর্গাপুর থেকে 35 থেকে 36 কিলোমিটার দূরত্বে এই জায়গাটা। তো গুগল ম্যাপ লোকেশন আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই জায়গাটা বন্ধুরা দুভাবে আসতে পারেন। এই জায়গাটা আপনারা দুর্গাপুরে নেমেও আসতে পারেন, বোলপুর থেকে আসতে পারেন, অথবা পানাগড় থেকেও আসতে পারেন। বোলপুর থেকে দূরত্ব 22 কিলোমিটার, আর দুর্গাপুর থেকে এলে আপনারা গড় জঙ্গল হয়ে আসুন। গড় জঙ্গল হয়ে প্রথমে রাড়েশ্বর শিব মন্দির দেখে নিন, রাড়েশ্বর শিব মন্দির দেখে তারপর এই দিকে চলে আসুন। এখান থেকেও আবার কয়েকটা জায়গা ঘুরে নেওয়া যায়, যেমন কালিকাপুর রাজবাড়ি ঘুরে নিতে পারেন, শান্তিনিকেতন যেতে পারেন, ইছাই ঘোষের দেউল ঘুরে আসতে পারেন এখান থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে। আর জয়দেব কেঁদুলি অবশ্যই যেতে পারেন, নদীর ধারে একটি অসাধারণ জায়গা। যারা মকর সংক্রান্তিতে জয়দেব কেঁদুলি আসতে চান তারা এখান থেকেও ওই জায়গাটা ঘুরে নিতে পারেন। তো আমি সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো আমার ভিডিওতে, তো আপনারা দেখে নিতে পারেন। ঘরগুলি আমি দেখাচ্ছি, তাই বন্ধুরা সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর ব্লগটাকে একটু লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আচ্ছা, তাপস দার সঙ্গে পরিচয়টা সেরে নিই। আপনার নামটা একটু বলুন। আমার নাম তাপস চ্যাটার্জি। আচ্ছা, আমি এবং আমরা থিয়েটার গ্রুপে নাটকের কাজ করি, একজন নাট্যকর্মী। আচ্ছা, আর আমাদের এই নাট্যকর্মী আমরা 30 জন নাট্যকর্মী এবং আমরা থিয়েটার গ্রুপে কাজ করি। এই 30 জন, তার মধ্যে 20 জন হচ্ছে আমাদের হোল টাইমার, যারা থিয়েটারটার সঙ্গে জড়িত হয়ে আছে। এবং এই দলটির বয়স হলো 30 বছর। আচ্ছা, 1994 আমরা দল তৈরি করেছিলাম এবং আজকে আমরা 30 বছর পদার্পণ করেছি এবং 30 বছরের কাজ করতে করতে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। এবং এটি আমাদের 12 বিঘা জায়গা, যার মধ্যে আমাদের একটি ব্ল্যাক বক্স থিয়েটার হল আছে, একটি ওপেন মঞ্চ আছে, আর একটি আমবাগান রয়েছে, পুকুর আছে ভিতরে, আর সঙ্গে আমাদের এখানে প্রায় আমরা 80 জনকে রাখতে পারি, তার একটা অ্যাকোমোডেশন আমাদের এখানে আছে। আর বিভিন্ন ধরনের অনুষ্ঠান, এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান বলতে আমাদের সারা বছরই এখানে আমরা বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকে। তার মধ্যে আমাদের এবং আমরা থিয়েটার গ্রুপের যেগুলি বার্ষিক অনুষ্ঠান, তার মধ্যে হচ্ছে আপনার বসন্ত উৎসব, যে সময়টা দোল পড়ে আর কি। তাহলে বছরে যে সময়টা দোল পড়বে, মার্চ হতে পারে, মার্চের এন্ড হতে পারে, মার্চের প্রথম হতে পারে, এই সময় ধরে আমরা বসন্ত উৎসব করি। 3 দিনের একটা ফেস্টিভ্যাল বসন্ত উৎসব নাম দিয়ে। এবছর আমাদের ওটা 15 বছরে পদার্পণ করবে। তার মধ্যে আমাদের কি থাকে, প্রায় 40টা মতো হস্তশিল্পের স্টল থাকে। গোটা বাংলার যা হস্তশিল্প তাদের স্টল থাকে। আর বাংলা এবং বাংলার ছাড়িয়েও মানে ভারতেরও বলতে পারেন যেসব আমাদের ফোক অনুষ্ঠানগুলো আছে, রায়বেশে, ছৌ,
অসমীয়া নৃত্য, মণিপুরী নৃত্য, এই বিভিন্ন যে ফোক অনুষ্ঠান ইয়েগুলো আছে আর কি, শিল্পগুলো আছে, সেইগুলো নিয়ে আমাদের লোক সংস্কৃতি যেগুলো আছে সেইগুলো আমাদের দোলের আগের দিন, দোলের দিন এবং দোলের পরের দিন, এই 3 দিন ধরে আমাদের এই যে ওপেন মঞ্চ আছে সেই ওপেন মঞ্চে আমাদের এখানে অনুষ্ঠান মঞ্চস্থ হয় 3 দিন ধরে। আর আমরা দুর্গাপুজোটা করছি, দলের ছেলে মেয়েদের নিয়ে দুর্গাপুজো করি আমরা আমাদের নিজেদের মতো করে। আমরা যারা দলে কাজ করি থিয়েটার গ্রুপে, আমরা যে 30টা ছেলে কাজ করে, তাদের যে ফ্যামিলি মেম্বার, তাদের যে পরিবার, তাদেরকে নিয়ে আমরা নিজেদের মতো করে এখানে দুর্গাপুজোটা করছি। এবং দুর্গাপুজোয় প্রচুর মানুষজন আসছেন, দোলে তো প্রচুর লোকজন আসেন, এবং আগামী দিনে চাইবো দুর্গাপুজো বা দোলে আরও মানুষজন এখানে আসুক এবং আমাদের জায়গায় আরও লোকজন আসুক, আরও কাজ হোক। আমাদের এই জায়গাটা একটা বেঙ্গলের একটা থিয়েটার এবং কালচারাল সেন্টার হিসেবে ডেভেলপ করুক, এটাই আমাদের চিন্তা ভাবনা। আচ্ছা আচ্ছা, না আমার তো খুবই ভালো লাগলো, দারুণ একটা কনসেপ্ট। আর পুকুরটা এই পুকুরটা কি? হ্যাঁ, এই পুকুরটাই। আচ্ছা, এমনি মাছ টাছ? হ্যাঁ, মাছ হয়। আচ্ছা, আর এমনি দুর্গাপুজো কি 4 দিন এখানে কেউ এসে? হ্যাঁ, 4 দিন এখানে থাকেন লোকজন, কেউ 2 দিন থাকেন, কেউ 4 দিন থাকেন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 4 দিনের প্যাকেজ হয় আমাদের এখানে। থাকা খাওয়া নিয়ে আমরা একটা প্যাকেজ করে দিই। দোলের সময়ও তাই 3 দিনের একটা প্যাকেজ হয় থাকা খাওয়া নিয়ে, বিভিন্ন রুমের বিভিন্ন রকম প্যাকেজ হয়। প্যাকেজগুলো আমি জেনে নেবো, আমি ডেসক্রিপশনে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। পাখিদের কুজন আপনারা শুনতে পাচ্ছেন, শান্ত নিরিবিলি পরিবেশ। আচ্ছা, এই ঘরগুলিতে কারা থাকেন? আচ্ছা, তখন এগুলোতে আমরা যখন বড় কোনো ফেস্টিভ্যাল করি, দোলের সময়, দুর্গাপুজোর সময়, বা কোনো নাট্য উৎসব করছি বড় কোনো, যেটা আমাদের বছরে আমাদের নিজস্ব নাট্য উৎসব তো একটা হয়, এন্ড অফ এপ্রিল বা ফার্স্ট অফ উইক অফ ফেব্রুয়ারি যখন আমাদের হয়, সেই সময় আমরা যে নাট্য উৎসব করি, যে লোকজন আসেন, থিয়েটার গ্রুপ আসেন, তারা সব এইগুলোতে থাকেন। তাছাড়া বিভিন্ন ট্রেনিং, ওয়ার্কশপ, কর্মশালা যেগুলো চলে আর কি, যেসব পার্টিসিপেটরা আসেন তারা সব এই ডরমিটারিগুলোতে আমাদের থাকেন। আচ্ছা, তা আমাদের ডরমিটারি আছে এখানে আমাদের 5টা। এই ডরমিটারিতে আমরা প্রায় আমাদের এখানে যা ডরমিটারি এবং স্পেশাল যে কটেজ, আচ্ছা, এগুলো সমস্ত নিয়ে আমরা 75 থেকে 80 জনকে খুব সুন্দরভাবে রাখতে পারি। বাহ, 75 থেকে 80 জন অ্যাকোমোডেশন এখানে হয়ে যাবে। আর ডরমিটারি একটা দেখে নিই, ডরমিটারিগুলো খুব সুন্দর পরিবেশে, খুব দারুণ একটা পরিবেশ এখানটায়, গাছ গাছালি চারিদিকে, পাখিদের আওয়াজ, একদম প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে ওনারা এই কর্মশালাগুলি করে চলেছেন। একটা ডরমিটরি আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এইগুলো হলো ডরমিটরি, 10 থেকে 12 জন এখানে থাকতে পারবেন। আর 2টি ওয়াশরুম আছে, একদম বেসিক অ্যাকোমোডেশন, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। ফ্যান আছে, রুফটিও বেশ অনেক উঁচুতেই, গরম খুব একটা হবে না, প্রচুর গাছ আছে। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, ওয়েস্টার্ন টয়লেট আর কমোড আছে, বেসিন, সব কিছুই আছে, সুন্দর সুন্দর ব্যবস্থা। এখন এই মুহূর্তে যেসব প্যাকেজগুলো চলছে সেগুলো এখন কিরকম? সেগুলো হচ্ছে আমাদের যে কটেজগুলো আছে, যেগুলো একটু ভালো কটেজ, সেগুলো হচ্ছে 1500 টাকা পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে। আচ্ছা, আর যেগুলো নর্মাল কটেজ সেগুলো হচ্ছে 1200 টাকা একজনের জন্য থাকা খাওয়া নিয়ে। আর আপনার ডরমিটারিগুলো 1000 টাকা আচ্ছা, একজনের থাকা খাওয়া নিয়ে। ডরমিটরিটা দেখালাম। হ্যাঁ, যে ডরমিটারিটা আপনি দেখলেন ওইটা। রুমগুলো এবার একটু দেখে নিই। হ্যাঁ, রুমগুলো দেখবেন, চলুন। চলে এলাম গোল ঘরে। এই কটেজটি হচ্ছে সবথেকে বেস্ট কটেজ। চলুন গোল ঘরটা আপনাদের ঘুরিয়ে দেখায়। সবথেকে বেস্ট রুম এখানে গোল ঘরটি, একদম আধুনিক পরিষেবাযুক্ত গোল ঘর। এটি শীততাপ নিয়ন্ত্রণ, মানে এসি আছে। আর এখানে বসার সোফা আছে, চেয়ার আছে, বেতের টুল আছে, একটা মোড়া আছে। আর সুন্দর, কি সুন্দর দেখুন পেন্টিংগুলো করা আছে, এই দেখুন একদম হস্তশিল্প, কত সুন্দরভাবে সাজানো। আর এখানে সুন্দর লাইটটা দেখুন, সিলিংটা কত সুন্দরভাবে প্রাকৃতিক জিনিস দিয়ে একদম সাজানো। আর এটি ওয়াশরুম, ওয়াশরুমটা দেখিয়ে দিই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, বেসিন আছে, সব কিছুই আছে, শাওয়ার আছে, গিজার আছে, কোনো অসুবিধা নেই, একদম সমস্ত আধুনিক পরিষেবাযুক্ত। খুব সুন্দর লাগলো। আর একটা ডেস্ক আছে, এখানে কিছু জিনিসপত্র আপনাদের রাখতে পারেন।
এখানে একটি ইলেকট্রিক কেটেলও দেওয়া হয়েছে, আয়না আছে ছোট্ট, সুন্দর। এখানে প্রচুর, রুমটা অনেক বড়, আর 4 জন তো আরামসে থেকে যেতে পারবেন। আর এখানে একটি লিস্ট দেওয়া আছে, এই দেখে নিন একবার পজ করে, রান্নার তালিকা এবং রেট। এই দেখুন কত সুন্দর রুচির ছোঁয়া। এই ওয়াশরুমের বাইরেটায় দেখুন কি সুন্দরভাবে শিল্পকর্ম এখানে করা হয়েছে। ওয়েস্ট পটটাও কিন্তু একদম প্রাকৃতিক, দেখেছেন কি সুন্দর। দেখুন পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বন্ধুরা। এটি ডাইনিং স্পেস, ঘুরিয়ে দেখাচ্ছি কি সুন্দর। দেখুন ফুল ফুটে আছে। এটা কি ফুল? এটা বেগম বাহার। ও বেগম বাহার, আচ্ছা এই ফুলটি হচ্ছে বেগম বাহার। এটি ডাইনিং স্পেস, সুন্দর কি সুন্দর। দেখুন চেয়ারগুলি একদম কাঠের তৈরি চেয়ার, একদম অন্য রকমের কিন্তু সুন্দরভাবে সাজানো। এখানে একটি দুর্গা প্রতিমা পুজো হয়, হ্যাঁ ও ডোকরা, ডোকরা মা দুর্গা এখানে রাখা আছে। দরিয়াপুরে এগুলি তৈরি হতে দেখেছিলাম। আর এই মুখোশগুলি কোথা থেকে আনা এগুলো? ও নতুন গ্রামের কাঠের মুখোশ, কত সুন্দরভাবে দেখুন ডাইনিং স্পেসটিকে সাজিয়েছেন ওনারা। ও আচ্ছা কুশমুন্ডি, কুশমুন্ডি মানে মালদা জেলা, মালদা জেলার কুশমুন্ডির এগুলি ওনারা সংগ্রহ করেছেন এবং সাজিয়েছেন। এই ফুলটি দেখুন ফুটে আছে, কুন্দ ফুল, কি সুন্দর। দেখুন চারিদিকে পাখিদের আওয়াজ, প্রকৃতি এখানে পুরো অপরূপ শোভা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ কিচেন, আচ্ছা এই জায়গাটা কিচেন, আমবাগানের মধ্যে কিচেন, কি সুন্দর। দেখুন এই জিনিসগুলো কি, এই যে আচ্ছা শালপাতা বানানোর ট্রেনিংয়ের মেশিন এগুলো, আচ্ছা আচ্ছা পঞ্চায়েত থেকে করানো হয়েছিল নাকি? এনজিও করেছিলেন। আচ্ছা বিভিন্ন এনজিও এখানে এসে বিভিন্ন কর্মশালা করে যান, তেমনি এখানে একটি শালপাতাও বানানোর ট্রেনিং হয়েছিল, সেই জন্য এই মেশিনগুলি এখানে রয়েছে শাল বাগানের মধ্যেখানে। আর এগুলো একদম সম্পূর্ণ প্রাকৃতিক কটেজ, যেগুলো আমরা এখন দেখব। আমের সময় তো প্রচুর আম হয় এখানটায়। আচ্ছা আম বাগানের মধ্যেখানে এই যে কটেজগুলো এবার দেখব আমরা, তো বন্ধুরা সঙ্গে থাকুন। এই কটেজগুলো এখনও রেডি নেই, তো তাপসদা চেষ্টা করছেন একটু রেডি করে দেওয়ার মতো। জায়গাটা দেখুন কি অপরূপ সুন্দর জায়গা, কটেজগুলো একদম ওপরে খড়ের চাউনি, একদম গরমকালে কিন্তু গরম লাগবে না একটুও, এসির কোনো দরকারই নেই। এত সুন্দর আম গাছ চারিদিকে, প্রচুর ফলের গাছ আছে, ফুলের ফলের গাছ আছে, সেজন্য পাখিরাও আছে, প্রচুর পাখি আছে এখানে। যারা পাখি ভালোবাসেন তাদের জন্য তো স্বর্গরাজ্য এটা। এই কটেজগুলির টয়লেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, ওয়াশরুমটা। এখানে বেসিন আছে, এখানে একটি গাছও রাখা আছে, সম্পূর্ণ প্রাকৃতিক ওয়েস্ট পট, সুন্দর গামছা দিয়ে একটা ডিজাইন করা আছে। আর ওয়েস্টার্ন কমোড, ওয়েস্টার্ন টয়লেট, সুন্দর একদম। আর রুমটি দেখাচ্ছি, এইগুলি হচ্ছে
কটেজ। এগুলোর পার ডে পার হেড রেট হচ্ছে 1200 টাকা উইথ ফুড পার পারসন। এগুলোতে আপনারা থাকবেন, একদম দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশে, চারিদিকটা একদম সুন্দরভাবে ডেকোরেট করা। দুজন আরামসে থেকে যাবেন। রুমটার সাইজ কিন্তু যথেষ্ট বড়, আর ওয়াশরুম তো রয়েছে, ওয়েস্টার্ন কমোড আছে, ওয়েস্টার্ন টয়লেট, কোনো অসুবিধা হবে না, ওনাদের বললে ব্যবস্থা হয়ে যাবে। একটা টেবিল আছে, এখানে ওয়েস্ট পট রয়েছে প্রাকৃতিক সম্পূর্ণ, আর বেরিয়েই আম বাগান। এরকম কটা আছে কটেজ? 5টা কটেজ আছে, তো প্রতিটাতে 2 থেকে 3 জন করে থাকতে পারবেন। ওনাদের বললে ওনারা ব্যবস্থা করে দেবেন। এখানে তো বললাম 75 থেকে 80 জনের মতো অ্যাকোমোডেশন হয়ে যাবে। আর এইখানে একটু গল্প করার জন্যে কত সুন্দরভাবে প্রাকৃতিক জিনিসগুলো দিয়ে বসার জায়গা করা আছে দেখুন। সকাল হোক, দুপুর হোক বা সন্ধ্যেবেলায় এখানে আপনারা নিজেদের সময় অতিবাহিত করতে পারেন। আর যারা সদ্য বিবাহিত তাদের জন্য ওই জায়গাটা কিন্তু একদম ভালো, কোলাহল মুক্ত একটি জায়গা, দারুণ লাগবে। এবার পুকুরটা আপনাদের দেখাই, এতে কত সুন্দর ফুল ধরে আছে দেখুন। পলাশ না থাকলেও রুদ্র পলাশের দেখা কিন্তু এই বসন্তে পাওয়া গেছে। এই দেখুন রুদ্র পলাশ, এই দেখুন রুদ্র পলাশ দেখেছেন? রুদ্র পলাশের গাছ রয়েছে এখানে, জবা ফুলেরও গাছ রয়েছে। এই জবা ফুলের গাছটি যদি আমার বাড়িতেও আছে। পাখিদের আওয়াজগুলো নিশ্চয়ই পাচ্ছেন। আর পুকুরটা দেখিয়ে দিই আপনাদের একবার। পুকুর পাড়ে একটা আড্ডাও বেশ সুন্দরভাবে যাতে করা যায় সেই ব্যবস্থা করে রেখেছেন ওনারা। এই দেখুন পুকুরটা, এখানে প্রচুর মাছ আছে বোঝা যাচ্ছে। এই যে কি মাছ আছে এখানে? রুই, কাতলা, মৃগেল এইসব। হ্যাঁ, আর ওই দিকটায় মুরগি, পোলট্রি আছে, পোলট্রি ফার্ম আছে। এখানে কি দেশি মুরগিও পাওয়া যায় যদি বলে কেউ? হ্যাঁ, ওটা গ্রামে পাওয়া যায়, যেমন যদি বলে না আমরা দিয়ে দিই। আচ্ছা, এমনি এটা পোলট্রি ফার্ম। এটা পোলট্রি ফার্ম। বন্ধুরা, কেমন লাগছে জায়গাটা? ব্লগটা কিন্তু দুর্দান্ত হচ্ছে। এই হলো ব্ল্যাক বক্স থিয়েটারের কর্মশালা, যেখানে হয় দেশ বিদেশের পর্যটকরা এবং নাট্যশিল্পীরা এসে এখানে এসে নাট্য পরিচালনা করেন এবং বিভিন্ন ধরনের নাটক মঞ্চস্থ হয়। এবং নাটকের কর্মশালা, যেটাকে বলে ওয়ার্কশপ, এখানেই হয়। নাটকের পপগুলো রয়েছে এখানে। এটা ব্ল্যাক বক্স। এখানে দেশ বিদেশের নাট্যশিল্পীরা আসেন, কর্মশালা হয়, নাটক হয়, নাটকের কর্মশালা হয়, কর্মশালা, সেমিনার, বিভিন্ন। আচ্ছা, আপনার যা বলবে, যে ধরনের কর্মশালায় হতে পারে। আচ্ছা, এইখানে ওই দুর্গাপুজোটা হয় আপনাদের কোথায়? বাইরেটায় নাকি? নাকি দুর্গাপুজোটা আমরা এখানেই করি। আচ্ছা, দুর্গাপুজোটা এখানেই হয়। বাহ, অনেক বড় জায়গা। দুপাশে 2টো গ্রিন রুম আছে। সমস্ত ধরনের নাটক মঞ্চস্থ যাতে করা যায় সেইভাবেই করা হয়েছে এই ব্ল্যাক বক্স। খুব সুন্দর লাগলো। আর অনেক দেশ বিদেশের নাট্যশিল্পীরা এখানে আসেন, তাদের কর্মশালা এখানে হয়, নাটক হয়, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট হয় নাটক নিয়ে। খুব সুন্দর জায়গা। 2-4 জন যদি আসেন তাদের জন্য ছোট একটি মঞ্চ আছে ওখানে, যেমন ওপেন মঞ্চ দেখলেন, ব্ল্যাক বক্স দেখলেন, আর ছোট একটি মঞ্চ রয়েছে এইখানে। একদম সুন্দর একটা বাগান রয়েছে পুকুরের পাশেই এই মঞ্চটি করা আছে, কত সুন্দরভাবে সাজানো। এই সন্ধ্যাবেলায় লাইটগুলো জ্বলে বোধহয় নাকি? এই মঞ্চটায় মঞ্চস্থ করতে পারবেন। কবিতা আবৃত্তি হোক বা যে কোনো ধরনের প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা করতে চাইছেন, আপনারা করতে পারেন। চা খাচ্ছি পুকুর পাড়ে বসে। এই হলো পুকুরটা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে।
এই মাছ কিন্তু ওনারা আপনাদের লাঞ্চে খাওয়াবেন। বন্ধুরা, যারা প্রকৃতিকে ভালোবাসেন এই জায়গাটা তাদের জন্য স্বর্গরাজ্য। যারা হোলির সময় পুরুলিয়া বা অন্যান্য জায়গা ঘুরে নিয়েছেন তারা একবার এই জায়গাটা ঘুরে যান, আশা করি নিরাশ হবেন না এই জায়গাটা। আর আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, জানেন আপনারা আমি রুরাল ট্যুরিজমকে প্রমোট করি। তো এই জায়গাটা আমার বাড়ির খুব কাছে, তা সত্ত্বেও দেখানো হয়নি আপনাদেরকে, আজ দেখালাম। জানি না কেমন ভিউ পাবো, তো আমি ভিউ পাওয়ার জন্যে ব্লগ বানাই না। তো আপনারাও ঘুরে যান। আর এই জায়গা থেকে কোন কোন জায়গাগুলো ঘুরে নেওয়া যায় আমি আগেও বললাম, কালিকাপুর রাজবাড়ি ঘুরে নিতে পারেন, দেউল ঘুরে নিতে পারেন ইছাই ঘোষের, গড় জঙ্গল ঘুরে নিতে পারেন, আর জয়দেব কেঁদুলি, আর শান্তিনিকেতন এখানে থেকেও ঘোরা যায়। শান্তিনিকেতন এখান থেকে 20 থেকে 22 কিলোমিটার দূরত্বে। আর অবশ্যই ঘুরে নিন ইছাই ঘোষের দেউল এবং জয়দেব কেঁদুলি। জয়দেব কেঁদুলিতে যখন মকর সংক্রান্তিতে মেলা চলে ওই সময় আপনারা এখানে থেকে মেলাটা ঘুরে নিতে পারেন। আর বিভিন্ন রকম নাট্য কর্মশালা হয়, সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ফোন নাম্বার, ওনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, তারপর আপনারা এখানে ঘুরে চলে যেতে পারেন। টোটোর জন্য এনার সাথে যোগাযোগ করতে পারেন, উনি রিসর্টের ভেতরেই থাকেন এবং সর্বক্ষণে কর্মী। এই টোটোর নম্বর আমি দিয়ে দেবো। তোমরা কোথা থেকে এসছো? কাটোয়া থেকে। আচ্ছা, কেমন লাগছে জায়গাটা? দারুণ জায়গা। হ্যাঁ, একদম মনোরম পরিবেশ, প্রাকৃতিক পুরোপুরি, পাখির ডাক, কোলাহল মুক্ত একদম জায়গা, একটা দারুণ জায়গা না? না না, দারুণ জায়গা, হ্যাঁ, ঘোরার মতন জায়গা। হ্যাঁ বন্ধুরা, আমি এবার রওনা হলাম কালিকাপুর রাজবাড়ির উদ্দেশ্যে। কালিকাপুর রাজবাড়ি থেকে আমি চলে যাব মৌখিরা। বন্ধুরা, এবার যাচ্ছি কালিকাপুর রাজবাড়ি। কালিকাপুর রাজবাড়ি যেতে হলে আপনাকে 11 মাইল থেকে এগিয়ে গিয়ে ডান দিকে এই রোডটা ধরতে হবে, এই সোজা চলে যাচ্ছে ইলামবাজার। আমরা ল্যান্ডমার্ক হিসেবে ধরতে পারেন হোটেল শান্তিনিকেতন রেস্টুরেন্ট, এখানে আপনারা ব্রেকফাস্ট অপশন আছে, লাঞ্চ করতে পারেন। তো এই দিক দিয়ে আপনাকে ডান দিকে ঘুরে যেতে হবে। এটা কিন্তু পূর্ব বর্ধমান পড়ে যাচ্ছে, এই দিকটা পশ্চিম বর্ধমান। তো আপনারা এখানেও এই জায়গাটা ঘুরে নিতে পারেন। এর সঙ্গে আমি ডিটেলস শেয়ার করছি, আমি যাচ্ছি ওখানে গিয়ে দেখাচ্ছি কালিকাপুর রাজবাড়িটা আপনাদের সঙ্গে। বন্ধুরা, এই যে রোডটা আসছে এটা 11 মাইল চেকপোস্ট থেকে আসছে আর সোজা চলে যাচ্ছে গুসকরা। আর এই যে রাস্তাটা এখানে ডিভাইড হয়ে যাচ্ছে, এখানে কোনো কিন্তু কিছু লেখা নেই। তো এই জায়গাটা এই রাস্তাটা দিয়ে আপনারা চলে যাবেন কালিকাপুর রাজবাড়ি। কালিকাপুর রাজবাড়ি যাওয়ার রাস্তাটি দেখুন কত সুন্দর, জঙ্গলে ঘেরা, অসাধারণ সুন্দর। বন্ধুরা, চলে এলাম কালিকাপুর। কালিকাপুরের এই দুটি মন্দির কিন্তু খুব পুরাতাত্ত্বিক দিক দিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ। এই মন্দিরের যে টেরাকোটার কাজগুলি অসাধারণ। আমি ভেতরে গিয়ে দেখাতে পাচ্ছি না, আমি এর আগে ভিজিট করে গেছি, দুর্গাপুজোর সময় 2021 সালে এসেছিলাম। তো অসাধারণ সুন্দর কারুকার্যগুলো। সম্প্রতি এখানে স্টার জলসায় পঞ্চমী একটি ধারাবাহিকের প্রোমো শ্যুট করা হয়েছিল, আপনারা দেখে থাকবেন। আর প্রচুর সিনেমা, বাংলা এবং হিন্দি সিনেমা শুটিং হয়েছে। জায়গাটা দেখে নিন। আর এইটি হলো কালিকাপুর রাজবাড়ি। এর ইতিহাস কিছুটা বর্ণনা করব, তো তার আগে দেখিয়ে দিই জায়গাটা। প্রবেশ জুতো খুলে দেখা যাক, করছি। ভেতরে কেউ আছে কি না জানি না। দুর্গাপুজোর সময় 2021 সালে এসেছিলাম আর এখন এলাম। আর যেখান থেকে তেপান্তর থিয়েটার ভিলেজ থেকে এটা দূরত্ব 7 থেকে 8 কিলোমিটার। আপনারা ওখানে থেকেও এই জায়গাটা ঘুরে নিতে পারেন। বন্ধুরা, এই হলো কালিকাপুর রাজবাড়ি দুর্গা দালান। এইখানেই দুর্গাপুজো হয়, প্রায় 350 থেকে 400 বছরের দুর্গাপুজো। 2021 সালে একবার এসে দেখে গেছিলাম, দশমীর দিন এসেছিলাম, করোনার সময় ছিল তখন। তো আবার এলাম। জায়গাটা কিন্তু দুর্ধর্ষ। আর এই জায়গাটায় আমার আর স্ত্রীর একটা ছবি আছে দুর্গাপুজোর সময়, এইখানটায় বসে একটা ছবি আছে। আর এইখানটা একটা রথ আছে, রথটা আছে কিনা দেখি। হ্যাঁ, রথটা আছে। এই যে রথটা, এই যে রথটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর ওইখানটা একটা টিউবওয়েল আছে। কিছু পর্যটক এসছেন বিভিন্ন জায়গা থেকে। এখানে অনেক সিনেমা শুটিং হয়েছে, শতরঞ্জ কে খিলাড়ি,
থেকে আরম্ভ করে অনেক অনেক বাংলা হিন্দি সিনেমা শুটিং হয়েছে। এনে কিসের রান্না হচ্ছে আজকে? ও আচ্ছা, মিটিংয়ের রান্না হচ্ছে। বাহ। আর এই দুর্গাপুজোর সময় তো এখানে 4 দিন ভালো অনুষ্ঠান হয় না? মানে পরিবারের লোকরা আসে এখানে। আমি 1 বছর এসেছিলাম 2021 সালে, তখন এসেছিলাম দশমীর দিন, তখন দেখে গেছি। হ্যাঁ, তখন সেই মাস্ক পরে উঠতে দিচ্ছিলেন না ওনারা, আমি বাইরে থেকেই দেখে গেলাম, তখন ঠাকুর দর্শন করেছি। আমি দুর্গাপুরে থাকি। আচ্ছা, সিঁড়িটা এদিক দিয়ে। আচ্ছা, সিঁড়িতে উপরে যাচ্ছি, উপরে দেখাচ্ছি। এই হলো করিবর্গা, আর এই দিক দিয়ে সিঁড়িতে ওঠার জন্যে যাওয়া যায়। প্রচুর ঘর, বিশাল জায়গা জুড়ে এই রাজবাড়ি। সরু সিঁড়ি, সাবধানে উঠতে হবে। ফার্স্ট ফ্লোরে উঠে গেলাম। ফার্স্ট ফ্লোরে এইটি একটি শিউলি গাছ, শিউলি ফুল ফুটেছিল সেবারে যখন দেখেছিলাম, দুর্গাপুজোর সময় এসেছিলাম। দেখুন বন্ধুরা রাজবাড়িটা। ছাদে উঠে গেলাম। আগেরবার যখন এসেছিলাম ছাদে ওঠা হয়নি। এই দেখুন। আনুমানিক প্রায় 400 বছর আগে পরমানন্দ রায় বর্ধমানের রাজার দেওয়ান ছিলেন। ওই সময় জঙ্গল কেটে মৌখী রায় 7 মহলা রাজবাড়ি নির্মাণ করেন। মৌখী রায় বন্যা প্রকোপ এবং পরিবারবর্গ বাড়ায় তারা কালিকাপুর চলে আসেন এবং কালিকাপুর এসে রাজবাড়ি প্রতিষ্ঠা করেন এবং এখানে দুর্গাপুজোর প্রচলন শুরু হয়। প্রখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনের নির্দেশনায় খণ্ডহর সিনেমার শুটিং এখানে হয়েছিল, আর অপর্ণা সেনের গয়নার বাক্স শুটিংও এখানেই হয়েছিল। সারা বছরই অনেক পর্যটক আসেন, আর পর্যটক ছাড়াও সিনেমাওয়ালাদের ভিড় লেগেই থাকে। প্রচুর হিন্দি সিনেমা, বাংলা সিনেমা শুটিং হয় এখানে। আউসগ্রাম ব্লকের, পূর্ব বর্ধমানের আউসগ্রাম ব্লকের এই কালিকাপুর রাজবাড়ি। তো বন্ধুরা, কেমন লাগছে ব্লগটা? আর আপনারা টোটো করে ঘুরে যেতে পারেন এই জায়গাগুলো। তো যেখানে বললাম তেপান্তর থিয়েটার ভিলেজ থেকে এই জায়গাগুলো ঘুরে নিয়ে যেতে পারেন। আর এই দেখুন কি সুন্দর ছোট্ট কুঠুরির মতো রাস্তা, আগে যেমন হতো। ছাদে ঘুরে বেড়াচ্ছি, দারুণ লাগছে। আর এই মন্দির যেটা বললাম, স্টার জলসায় পঞ্চমী সিরিয়ালের শুটিং, প্রোমোটা এখানে হয়েছিল। আর অনেক সিনেমা সিরিয়ালের শুটিং হয় এখানে। আগেকার দিনেও অনেক সিনেমা শুটিং হয়েছে। সত্যজিৎ রায়ের সম্ভবত 17 কে খিলাড়ি শুটিং এখানে হয়েছিল। আর পরিবারবর্গরা কিছু ওই দিকটা থাকেন, দুর্গাপুজোর সময় সবাই আসেন, একটা সুন্দর দুর্গাপুজো করেন ওনারা। ওই সময় ঘুরে যেতে পারেন বা অন্য সময় ঘুরে যেতে পারেন। 10 টাকা করে একজন কেয়ারটেকার আছে, উনি নেন, আপনারা দিয়ে ঘুরে নিতে পারেন। এই জায়গাটা দেখুন, মাথা কিন্তু বাঁচিয়ে নামতে হবে আস্তে আস্তে। কালিকাপুর রাজবাড়ির সেই জৌলুস হয়তো আজকে নেই, কিন্তু এক সময় ছিল, সেটা দেখেই বোঝা যায়। আর ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই প্রাসাদের এই অংশগুলি। তবে কিছু পর্যটক এসে সেগুলি নষ্ট করে দিচ্ছেন, সেটাই খারাপ লাগে। ইতিহাসের কালের গর্ভে যেতে বসেছে এই রাজবাড়ি। আমি তো খালি পায়ে চলে এলাম, যেহেতু রাজবাড়িতে প্রবেশ খালি পায়ে করতে হবে, জুতো খুলে, যেহেতু দুর্গা দালান আছে। তো আপনারা আসলে জুতো পরে আসবেন। এখানে অনেক সিনেমার শুটিং হয়। প্রচুর বড় জায়গা নিয়ে এই রাজবাড়ি। দেওয়ান পরমানন্দ রায় 7 ছেলের জন্য 7টি মহল তৈরি করেছিলেন। এগুলিকে বলা হতো 7 মহলা। 7 মহলার মধ্যে বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত, আর যেগুলো পড়ে আছে এই অবস্থায়। এই যে এই জায়গাটা দেখছেন, এখানটা একটি মূর্তি ছিল। মানুষ কিন্তু দেখেছেন অনেক ইউটিউব ব্লগে বা সিনেমা সিরিয়ালে। ওইখানে এই মূর্তিটি বহু পুরনো,
ওটি কিছু ছেলে এসে ভেঙে দিয়ে গেছে কদিন আগে, সরস্বতী পুজোর আগে। তো এগুলো প্লিজ করবেন না, এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করুন যতটা সম্ভব হয় আপনার পক্ষে। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এই দেখুন কত ময়লা ফেলে গেছেন কেউ। বন্ধুরা চলে এলাম মৌখিরা গ্রামে। এই দেখুন অসাধারণ সুন্দর স্থাপত্য, প্রায় 300 থেকে 400 বছর আগের মন্দির এগুলো। টেরাকোটার কাজ ছিল কিন্তু সেগুলো এখন ধ্বংসপ্রাপ্ত প্রায়। আর এটা কিসের মন্দির? শিব? ওই মন্দিরটা কিসের? শিবের? কি মন্দির ওটা? আর এই মন্দিরগুলো কিসের? সবই শিব মন্দির। ও ওইটা নারায়ণ মন্দির না? জুতো পরে আছি তো ভেতরে। দেখুন এটি নারায়ণ মন্দির, বৈদ্যনাথ নিবাস। একটু ছবি তুলছি, হ্যাঁ জুতো পরে আসছি, বাইরে থেকেই তুলবো। এই দেখুন এটা কি নারায়ণ মন্দির? আচ্ছা, নারায়ণ মন্দির এবং শিব মন্দির। এইটা নারায়ণ নাকি এইটা? আচ্ছা, অসাধারণ কারুকার্য, 300-350 বছরের হবে। টেরাকোটার কাজ রয়েছে। বন্ধুরা চলে এলাম মৌখিরার এই মন্দিরগুলো দেখতে। দেখুন স্থাপত্য শৈলী দেখুন, একটু জুম করে দেখাচ্ছি। কারুকার্যগুলি দেখুন, পোড়ামাটির টেরাকোটার কাজ। এগুলি এক একটি শিব মন্দির। এরকম টোটাল 6টা মন্দির আছে, টোটাল 6টা মন্দির। ওইদিকে আরও 2টো মন্দির। কালিকাপুর রাজবাড়ি একসময় এখানেই ছিল, তারপর পরিবারবর্গ বাড়ায় ওই কালিকাপুরে চলে যায়। এটা মৌখিরা গ্রামে এই মন্দিরগুলি। কালের গর্ভে কারুকার্যগুলো নষ্ট হয়ে গেছে ঠিকই। আর এই দুর্গা মাতা মন্দির মৌখিরা রায় পরিবারের, পূর্ব বর্ধমানের। পাশেই দেখছেন ধ্বংসপ্রাপ্ত অরিজিনাল মন্দিরটি, বসত বাড়ি। আর পরে এটি নির্মাণ করা হয়। এখানে দুর্গাপুজো হয়, দুর্গা দালান। দুর্গাপুজোর সময় এসে এই জায়গাটা ঘুরে যেতে পারেন আপনারা। কালিকাপুর রাজবাড়ি পরিবার আগে এখানেই থাকতেন ওনারা। তারপর এই দেখুন ধ্বংসপ্রাপ্ত কিছু নিদর্শন আছে এখনও। আর এইগুলি হচ্ছে শিব মন্দিরগুলো যেগুলো আমি দেখালাম। আর এই হলো দুর্গা দালান, এখানে দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর সময় আপনারা ঘুরে যেতে পারেন। আর কালিকাপুর তো অবশ্যই ঘুরে যাবেন, বিভিন্ন সময় আসবেন যখন। আর এইগুলি হচ্ছে মন্দির। মন্দিরের এখনও স্থাপত্যশৈলীর কিছু কিছু নিদর্শন এখনও রয়ে গেছে। এই দেখুন কত সুন্দর কারুকার্য। লক্ষ্মী জনার্দন মন্দিরটা একবার দেখে নিন, কারুকার্যগুলো দেখুন। মন্দির এখন বন্ধ। আচ্ছা, এখানে কি নিত্য পুজো হয় নাকি? আচ্ছা, এখনো নিত্য পুজো হয়। শিব মন্দিরগুলোতেও হয়? বাইরে থাকে। হ্যাঁ, এগুলো রাজবাড়িরই অংশ না পুরোটা? আপনারা রাজপরিবারেরই? আচ্ছা, বন্ধুরা দেখুন অসাধারণ শিল্পকর্মগুলো, পোড়ামাটির কাজ। বন্ধুরা এখান থেকে বিদায় নেব এবার। কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
কালিকাপুর এবং মৌখিড়ায় আনাচে কানাচে ছড়িয়ে আছে বিভিন্ন রকম প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সেই সঙ্গে রাজবাড়ির বেশ কিছু ভগ্নাবশেষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা বিভিন্ন স্থাপত্য নির্মাণ করেছিলেন এবং সেই স্থাপত্যগুলি এখনও রয়ে গেছে। আর এইখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়, তো এই জায়গাটা সেই জন্য এলাম। এইদিকে একটা ঘাট আছে, দেখাতে নিয়ে এলাম। এই জঙ্গলের মধ্যে দিয়ে এই টাইপের জুতো পরে আসবেন, সরীসৃপ থাকতে পারে। তো একটি ছেলেকে জিজ্ঞেস করে আমি ঢুকলাম, তো এই হলো সেই ঘাট। এখানে বাংলা সিনেমার কিছু শুটিং সম্ভবত হয়েছিল। এই ঘাটটি এখন মজে গেছে পুকুরটি। এই দেখুন ঘাটটি, এটাও দেখিয়ে দিলাম। আর এই হলো সেই স্থাপত্যটি। জানি না এটা কি ছিল, আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন। এই ভাইয়ের টোটো স্ট্যান্ড 11 মাইলে। আর ভাইয়ের নাম কি? অপু বাগদি। আচ্ছা, তুমি এই কালিকাপুর রাজবাড়ি, দেউল, শ্যামারূপা মন্দির এগুলো সব ঘুরিয়ে দিতে পারবে। আর এই যদি কি ওই ইচ্ছা ঘোষে দেউল আর ওইদিকে তোমার জয়দেব কেন্দুলি এগুলো সব ঘুরিয়ে দিতে পারবে। আচ্ছা, এগুলো মোটামুটি ঘুরতে কতক্ষণ লাগবে? মোটামুটি 2-3 ঘন্টা লাগবে। আর ভাড়া কীরকম পড়বে? আনুমানিক ভাড়াটা বলো। 200-250 টাকার মধ্যে হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমি রাজা, আপনারা দেখছেন পজ দ্য মোমেন্ট উইথ রাজা। আমি যেখানেই যাচ্ছি ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি, তাই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এই আমার বাইক। এবার আমি বাড়ির দিকে রওনা হব। তার আগে কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো এবং গুগল ম্যাপ লোকেশনও দিয়ে দেবো, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়। এই জায়গাটা দেখলেন বন্ধুরা, কি সুন্দর দেখুন, কমলা রঙের ফুলগুলো ফুটে আছে। এখন যাব ইছাই ঘোষের দেউল। ইছাই ঘোষের দেউলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই হলো ইছাই ঘোষের দেউল। কেমন লাগলো ব্লগটা? মঙ্গলচণ্ডী কাব্যে এর নিদর্শন পাওয়া যায়, এর সম্বন্ধে আপনারা পড়তে পারবেন। ইতিহাসটা আমি ফেসবুকে একবার শেয়ার করেছিলাম। এই মুহূর্তে ভিডিওটা বড় হয়ে যায় বলে সেটা আর বললাম না। আমি ডেসক্রিপশনে কিছুটা লিখে দেবো, আপনারা দেখে নেবেন। বন্ধুরা, এই হলো অজয় নদ। আর ওই যে নবনির্মিত সেতু হচ্ছে পশ্চিম বর্ধমান থেকে বীরভূম জেলায় প্রবেশ করার জন্য এই অস্থায়ী সেতুটি এখন আছে। আর পূর্ণাঙ্গ সেতু তৈরি হচ্ছে, এটা অনেক দিন ধরেই হচ্ছে, হয়তো কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তখন এই বর্ষার সময় আর সমস্যা হবে না। আর এই দেখুন অজয় নদ। আর ইছাই ঘোষের দেউল খুবই কাছে, আর তেপান্তর থিয়েটার ভিলেজ এখান থেকেও খুবই কাছে। তো আপনারা এই দুটি জায়গা ঘুরে নিতে পারেন। আর কিছু দূর গেলেই হচ্ছে জয়দেব কেঁদুলি মন্দির, রাধা বিনোদ মন্দির। তো সেই মন্দিরটি আমি এর আগের ব্লগে দেখিয়েছি, আপনাদের সামনে ছবিটা তুলে ধরলাম।